ফুটবল বিশ্বকাপের এই সময় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মুসলিমরা এই কথা বলছে যে মেসি নাকি মুসা নবী হয়ে ফিরে এসেছে। মাআদাল্লাহ। আর্জেন্টিনার জন্য আমাদের সবসময় বদদোয়াটা এমন ছিল আর্জেন্টিনা এবং ব্রাজিলের জন্য যে এই দুইটা দল বাংলাদেশ থেকে সর্বপ্রথম যারা হারতেছে তাদের মধ্যে এই দুইটা দল হেরে যায়। এই দুইটা দল হেরে গেলে আমরা কেমন যেন মুক্তি পেয়ে গেলাম। আমি নিজে সেদিন, আপনারা জানেন যে আমার মেয়েটা খুব অল্প সময়ের মধ্যেই আমার মেয়েটা দুনিয়া থেকে চলে গেল, ক্যান্সার পেশেন্ট ছিল। আমরা অত্যন্ত এই সময়টাতে শোকাহত। এর ভিতরে সেদিন খেলা হলো, আমি চিৎকার চেঁচামেচিতে ঘুম ছেড়ে লাফিয়ে উঠলাম। আমি দেখলাম একেবারে যুবক যুবক বাচ্চারা, ছোট বৃদ্ধ মধ্যবয়সী সব রাস্তায় নেমে পড়েছে। কেন? কারণ মিশর প্রথম দিকে ভালো খেলতেছিল এবং সবাই সেদিন ধারণা করে নিয়েছিল যে এবার বিশ্বকাপে মিশর কিছু একটা করে ফেলবে। এই ধারণাটা হঠাৎ করে একেবারে শেষ সময়ের দিকে এসে, এটা কিন্তু তারা রেফারি এমন ভূমিকা রেখেছে এবং ফিফার আপনি সেদিন দেখবেন কর্মকর্তা যারা ছিল তারা মনে হয় ফেটে যাচ্ছে যে মুসলিম একটা দেশ ভালো করে ফেলতেছে। এবং দেখবেন যে মিশরের খেলোয়াড়দেরকে যখন প্রশ্ন করা হলো তারা উত্তর দিয়েছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। যদিও আমি খেলার পক্ষের কোনো লোক না, মিশর গভর্নমেন্টও চায় না যে মিশর ভালো করুক। কেন চায় না? কারণ একজন খেলোয়াড় যদি বিশ্বকাপে যদি ভালো করে ফেলে তাহলে প্রেসিডেন্টের চাইতে তার দামটা বেড়ে যাবে। যেমন আর্জেন্টিনার প্রেসিডেন্টকে কয়জন মানুষ চিনে? মেসিকে যতজন মানুষ চিনে প্রেসিডেন্টকে এতজন মানুষ চিনে না। তো বিশ্বময় তাদের দামটা ছড়িয়ে যাক। আরব বিশ্ব ফুটবলে অনেক ভালো করার পরেও বিশ্বকাপে তারা আসতে পারে না। কেন? কারণ এটা রাষ্ট্রীয়ভাবেই চায় না যে তারা খুব বেশি ভালো করুক, মুসলমানরা অন্তত একবার বিশ্বকাপ জিতে নেক, এটা চায় না। আমরা এবারের বিশ্বকাপে এটা একেবারে চাক্ষুষ দেখেছি। সারা দুনিয়া থেকে আর্জেন্টিনার বিরুদ্ধে সারা দুনিয়ায় মানুষ সোচ্চার হয়েছে। যারা আর্জেন্টিনার সমর্থক ছিল তারাও জার্সি পুড়িয়ে ফেলেছে যে একটা মুসলিম দেশের সাথে এমন অমানবিক একটা আচরণ, এটা মেনে নেওয়া যায় না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি যদি পক্ষে নাও বলি, অন্তত এটা তো আমার বলা উচিত যে মিশরের মতো একটা দেশকে তারা সুকৌশলে তারা হারিয়ে দিয়েছে, কৌশল করে তারা মিশরকে জিততে দেয়নি। এরপরে আসুন, এটা নিয়ে যখন প্রশ্ন আসছে তখন বাঙালি একজন বলতেছে যে মেসি মুসা হয়ে আসে। মাআযাল্লাহ। এই একটা কথা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে যদি আপনি এটা বিশ্বাস করেন। আবআদু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, জাহান্নামের অতল গহ্বরে আপনার জায়গা হয়ে যাবে এই একটা কথা যদি আপনি বিশ্বাস করে ফেলেন যে মুসা মেসি হয়ে আসছে। কোথায় মেসি? যার চরিত্রের কোনো ঠিক নাই, যার বিবাহের কোনো ঠিক নাই, যার চরিত্র বলতে কিছুই নেই, যে নিজে ইলুমিনাতির সদস্য, হাতের ভিতরে এক চোখের ট্যাটো এবং সব সময় যে ফ্রিমেশনকে প্রমোট করে আসছে, সেই লোককে আপনি তুলনা করলেন মুসা আলাইহিস সালামের সাথে। ফেরাউনকে যেভাবে হারিয়েছে ঠিক তেমনি সেই দিন মিশরকে এরকম মেসি হারিয়ে দিয়েছে। মাআযাল্লাহ। মুসলমানদেরকে বলবো, যারা মুসলিম দেশগুলোর পতাকা, যদি কেউ সৌদি আরবের পতাকা বাসার মধ্যে লটকায়, অন্তত কালেমার খাতিরে আল্লাহ মাফ করতে পারে। আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা যদি আপনি মহব্বত নিয়ে, দিলের টানে, ভালোবাসার টানে আপনি 1 টাকা খরচ করে যদি এই পতাকা টানান, আপনি লিখে রাখেন এর জন্য আপনার আগুনে জ্বলতে হবে, এর জন্য আপনার এই টাকার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কেন তুমি অমুসলিমদের ওই পতাকা সেদিন তুমি টানিয়েছিলে? আমরা বাংলাদেশে দেখেছি এই খেলার উন্মাদনায় বাংলাদেশে আত্মহত্যার ঘটনা ঘটেছে এই কয়েকদিনে, বাংলাদেশে মানুষকে মেরেছে এই কয়েকদিনে, এক পক্ষ আরেক পক্ষকে হত্যা করার জন্য আসছে, মারামারি হয়েছে, চাঁদাবাজি হয়েছে, খুনাখুনি হয়েছে, রাহাজানি হয়েছে। এরকম খেলাকে কি করে আপনারা প্রমোট করেন? ছেলে নাই, মেয়ে নাই,
রাত বিরাতে তারা বের হয়ে যাচ্ছে, হই হুল্লোড় করছে। এজন্য এখনও সময় আছে আমাদের, এগুলো থেকে বের হওয়া উচিত। বাংলাদেশের জলাবদ্ধতায় যে বন্যা কবলিত এলাকাগুলো পানির নিচে পড়ে আছে, একটু তাকিয়ে দেখেন, আমাদের মতো স্বাভাবিক জীবন ছিল। আজকে কয়েকটা দিন ধরে তাদের চুলার মধ্যে কোনো আগুন নাই, রাত হলে অন্ধকার নেমে আসছে, সেখানে কারেন্ট তারা পাচ্ছে না, রাস্তাঘাটগুলো সব বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই অবস্থার মধ্যে আপনি এই খেলার উন্মাদনায় কি করে নিজেকে আপনি মাতাল বানিয়ে ফেলবেন? আল্লাহর কাছে আমরা পানাহ চাই, এই উন্মাদনা থেকে দ্রুত যেন আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।